মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইউসুফের জামার তিন মুজিজা। ইউসুফের জামার তিন মুজিজা। ইউসুফের জামার এক মুজিজা হইল বড় 10 ভাইয়ে ইউসুফ ইসলামের জামার মধ্যে যখন ছাগলের রক্ত মাখে তখন মাথায় ধরছে না যে জামা যদি সিরা ফিরা না থাকে তাহলে জামাই প্রমাণ করব আসলে বাগে খাইছে না। এটা হইল ইউসুফের গায়ের জামার এক কেরামতি, এক মুজিজা, এক অলৌকিকতা। আরেকটা হইল ইউসুফের জামার আরেক অলৌকিকতা, কুলের শিশু বলে দিল ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়ছে না সামন দিকে ছিঁড়ছে। দেখো, সামন দিকে ছিঁড়লে ইউসুফ দোষী আর পিছন দিকে ছিঁড়লে জুলেখা দোষী। জুলেখার প্রধানমন্ত্রী তদন্ত করে দেখলো ইউসুফের জামা পিছন দিক দিকেই ছিঁড়া, সুতরাং এই জুলেখার স্বামীর কাছে হাতে নাতে ধরা খাইল ইউসুফ নির্দোষ, জুলেখা 16 আনা দোষী। এটা হলো ইউসুফের জামার 2 নম্বর মুজিজা। ইউসুফের জামা 3 নম্বর মুজিজাটা কইতাম নি, তাইলে আজকে আর বাকি আয়াতের তাফসীর হইতো না ইনশাআল্লাহ, বাচ্চা থাকলে আগামী বছর। আচ্ছা, আগে এই ঘটনা শেষ হোক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইউসুফের জামার 3 নম্বর মুজিজা, 3 নম্বর অলৌকিকতা হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, মনে আছে মিশরের বাদশা, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, সাবধান, তুমি যে নিরাপদে আছো, তুমি যে বাচ্চা আছো, তুমি যে সুখে শান্তিতে আছো, তুমি যে গোলাম না, তুমি যে মিশরের বাদশা, এই সমস্ত খবর তোমার বাবা ইয়াকুবকে জানতে দিও না। কেন আল্লাহ নিষেধ করলেন? এটা আরেক রহস্য। এই রহস্যের ঘটনা অনেক লম্বা। এটা আমি ইনশাআল্লাহ আগামী বছর, আপনারাও যদি বাচ্চা থাকেন, আমি যদি বাচ্চা থাকি, এটা আগামী বছর। শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, ইউসুফ তুমি যে কুয়াত ফিরে মরছো না, তুমি যে বাচ্চা আছো, তুমি যে দীর্ঘজীবী হইছো, তুমি যে সুখে শান্তিতে আছো, তুমি যে গোলাম না, তুমি যে বাদশা, এই সমস্ত ব্যাপার তোমার বাবাকে জানতে দিও না। এই কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কাঁদতে 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 চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত পুত্র সুখে কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্ধ হয়ে গেলেন, ওইদিকে বড় 10 ভাই রিলিফের মাল আনতে গেল। লম্বা ঘটনা পরে শুনবেন, শুধু মনে রাখুন, বড় 10 ভাই যখন প্রথম দফা রিলিফ আনতে গেল, দ্বিতীয় দফা রিলিফ আনতে গেল, তৃতীয় দফা যখন গেল, তখন আল্লাহ হুকুম দিলেন এবার তোমার বাবাকে জানতে দাও। তারা কইল আমরার বাবা তো তোমার লাগে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুললে 10 ভাইয়ের হাতে দিলেন। ওই জামার 3 নম্বর মুজিজা। ইউসুফের গায়ের জামার 1 নম্বর মুজিজা, বড় 10 ভাইয়ের রক্ত মাখা জামাই প্রমাণ করলো বাগে খাইছে না। ইউসুফের গায়ের জামার 2 নম্বর মুজিজা, ইউসুফের গায়ের জামাই প্রমাণ করে দিল ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। ইউসুফের গায়ের জামার 3 নম্বর মুজিজা, ইউসুফ আলাইহিস সালামের গায়ে ওই যে জান্নাতি জামা ছিল, মনে আছে? ওই যে জান্নাতি জামা সংরক্ষণ করে ইব্রাহিম আলাইহিস সালাম সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যে জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি জামা ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজের মতো করে ঝুলাইয়া রাখছিলেন। জিবরিল ফেরেশতা কুয়ার ভিতরে সেই জামা খুলে ইউসুফের গায়ে পরাইয়া দিয়েছিলেন। ওই জামাটা জান্নাতি জামা জানিয়া ইউসুফ নিজেও হেফাজত করে রাখছিলেন। শেষ সফরে যখন বড় 10 ভাইয়ে কইল দীর্ঘদিন পর্যন্ত 50-60 বছর পর্যন্ত তোমার চিন্তায় আমাদের বাবা কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই জান্নাতি জামা বড় 10 ভাইয়ের হাতে দিয়া বললেন, এই জামা দিয়া বাবার চক্ষু মুছলেই চক্ষু ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فألوى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই, তাদের মধ্যে যিনি সকলের বড় নাম ইয়াহুদা। ইয়াহুদার প্রস্তাবক্রমে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব পরিহার করে তাকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ছোট 9 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব করেছে। বড় ভাই এই প্রস্তাব গ্রহণ না করে তাকে কোনো অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার প্রস্তাব করলে বাকিরা এই প্রস্তাবকেই সমর্থন করল। তারা 10 জন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিবে।
এই সিদ্ধান্ত করার পর আল্লাহ বলেন আওহাইনা ইলাইহি, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। এরা 10 জন যখন সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করে ফেলবে, তখন আল্লাহ বলেন এই সময়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। এই ওহীর ব্যাপারে গত তারিখে একটু আলোচনা হয়েছে। ওহী শব্দের আবিধানিক অর্থ এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন বুঝে আর কেউ বুঝে না। সেদিন বলা হয়েছে, আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠান। এর আবিধানিক অর্থ হলো মৌমাছিকে আল্লাহ যে কুদরতি ইশারা দেন, মৌচাক থেকে বের হয়ে কোন দিকে কত মাইল গেলে মধু পাওয়া যাবে, যে আল্লাহর পক্ষ থেকে মৌমাছির অন্তরে ইশারা দেওয়া হয়। আল্লাহ জানেন কি ইশারা দিলেন, আর মৌমাছি বুঝে কি ইশারা দিলেন, আর কেউ বুঝে না। বস আল্লাহর ইশারা মতো মৌমাছি চাক থেকে বের হয়ে যেখানে মধু আছে সেখানে যায়, মাইলের পর মাইল উড়ে যায় সেখানে, আবার সেখান থেকে মধু নিয়ে চাকে ফেরত আসে। এই মৌমাছির কাছে আল্লাহর পাঠানো ওহীটা যেমন ভাবে আবিধানিক করতে, সেদিন বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও আল্লাহ ওহী পাঠাইছেন বলে উল্লেখ করেছেন কোরআনে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা। মৌমাছির কাছে আল্লাহ যে ওহী পাঠান সেটা পারিভাষিক ওহী নয়, সেটা আবিধানিক করতে ওহী, গোপন ইশারা। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আল্লাহ ওহী পাঠাইছিলেন সেটাও পারিভাষিক ওহী নয়, আবিধানিক ওহী। আবিধানিক অর্থে ওহী অর্থ গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন বুঝলো আর কেউ বুঝলো। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বাণী পাঠানো হয়, যে সমস্ত বার্তা পাঠানো হয়, সেইগুলিকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। পারিভাষিক ওহী শুধু নবীগণের কাছে পাঠানো হয়, আবিধানিক ওহী অন্যদের কাছেও পাঠানো হয়। মুসা নবীর মায়ের কাছেও পাঠানো হয়েছিল। আবিধানিক অর্থে ওহী মৌমাছির কাছেও পাঠানো হয়েছিল। আবিধানিক অর্থে যে জিনিসটাকে ওহী বলা হয়, এটার পারিভাষিক একটা নাম আছে এলহাম। যেই জিনিসটাকে আবিধানিক অর্থে ওহী বলা হয়, ওই জিনিসটার পারিভাষিক নাম হলো এলহাম। এলহামের মর্ম হলো আল্লাহর পক্ষ থেকে কারো অন্তরে কোনো ভালো কথা জাগ্রত করে দেওয়া। মৌমাছির অন্তরে আল্লাহর পক্ষ থেকে মধু আহরণ সম্পর্কে ভালো কথা জাগ্রত করে দেওয়া। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ভালো কথা জাগ্রত করে দেওয়া হয়েছিল। কি কথা ওই দিন বিস্তারিত আলোচনা হয়েছিল। ঠিক তেমনি ভাবে সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, আমি বড় 10 ভাই যখন ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করলো, তখন আমি এই 7 বছর বয়সের শিশু ইউসুফের কাছেও ওহী পাঠাইলাম। সিংহবাগ মুফাসসিরিনে কেরামের বিবরণ মতে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ওহী পাঠাইছিলেন সেটাও পারিভাষিক অর্থে ওহী নয়, সেটাও আবিধানিক ওহী। কারণ পারিভাষিক ওহী নবীগণের কাছে আসে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে নবী ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন। কাজেই নবী হওয়ার আগে ওনার কাছে যে ওহী পাঠানো হয়েছে, এটা পারিভাষিক ওহী নয়, এটা আবিধানিক করতে ওহী ছিল। মর্ম হলো মৌমাছির অন্তরে আল্লাহ যেমন
গোপন ইশারা দেওয়ার কারণে মৌমাছি বুঝে চাক থেকে কোন দিকে কত দূর গেলে বিশুদ্ধ মধু পাওয়া যাবে, এটা আর কেউ জানে না। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আল্লাহ যে গোপন ইশারা দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছিলেন শিশু মুসার জন্ম হলে তার ব্যাপারে কি করতে হবে, আর কেউ জানে না। ঠিক তেমনি ভাবে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ এমন একটা গোপন ইশারা দিলেন যে ইশারার দ্বারা তিনি বুঝে নিলেন যে যদিও 10 ভাই আমাকে কুয়ায় নিক্ষেপ করে দিচ্ছে, কিন্তু এতে আমি বিপদগ্রস্ত হব না, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে গোপন ইশারা দিয়ে এই কথা জাগ্রত করে দিলেন। এই মর্মে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মনকে সান্ত্বনা দিলেন যে তুমি ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। শুধু এই পর্যন্তই নয়, বরং আল্লাহ বলেন লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশকুরুন। ভবিষ্যতে এমন একদিন আসবে যেই দিন এরা যে আজকে তোমাকে অসহায় অবস্থায় কুয়ায় নিক্ষেপ করছে, দুশ্মনী করে, এই অবস্থাটা একদিন তুমি তাদের কাছে কৈফিয়ত চাইবে। এমন একদিন আসবে ভবিষ্যতে যেই দিন এই ঘটনার কারণে তারা তোমার দরবারে আসামি হিসাবে ধরা পড়বে। ভবিষ্যতে একদিন এই অপকর্মের জন্য আসামি হিসাবে তোমার সামনে এরা উপস্থিত হবে। ওই দিন তুমি এদেরকে চিনতে পারবে, কিন্তু ওরা তোমাকে চিনতে পারবে না। অনেক লম্বা কাহিনী সামনে, জানি না আল্লাহ আপনাদের কত বৎসর বাঁচাইয়া রাখবেন, আমাকে কত বৎসর বাঁচাইয়া রাখবেন, কত বৎসর পর্যন্ত চলতে থাকবে, তখন সেই দিনের ঘটনা আপনাদের সামনে আসবে। এই জন্য আজকে একটু সংক্ষেপে ইশারা দিয়ে রাখি। বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার পর 3 দিন পর্যন্ত তিনি কুয়ায় ছিলেন। এই 3 দিন কুয়ায় ছিলেন কিভাবে, থাকলেন কিভাবে, খাইলেন কিভাবে, বাঁচলেন কিভাবে, এইসব বিষয় আপনারা একটু পরে ইনশাআল্লাহ বুঝবেন। 3 দিন পরে একদল ব্যবসায়ী এই কুয়া থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া ফেলার পরে বড় 10 ভাই জানতে পারছিল যে এরা উঠাইয়া ফেলেছে। জানতে পেরে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এদের পলাতক গোলাম বলে এদের কাছে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। বিস্তারিত ঘটনা পরে শুনবেন। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাইয়ের কাছ থেকে গোলাম জেনে কিনে নিয়েছিল সিরিয়া থেকে, মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছিল। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে গোলাম জেনেই কিনে নিয়েছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখার কাছে লালন পালনের দায়িত্ব দিয়েছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো 33 বছর। 7 বছর বয়সে তিনি মিশরে গিয়েছিলেন জুলাইখার লালন পালনাধীনে, আর সেখানে গিয়ে আরো 33 বছর লালিত পালিত হলেন। আগের 7 আর পরের 33, মোট 40 বছর পূর্ণ হওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবী বানাইলেন। ঘটনা বুঝে থাকলে বলুন, 7 বছর বয়সে নবী বানাইছিলেন না 40 বছর বয়সে নবী বানাইছিলেন? 40 বছর বয়সে নবী বানাইছিলেন। তখন অনেক লম্বা চড়া কাহিনীর মধ্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেছে। মিশরের পুরাতন বাদশা কলেমা পড়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে মুসলমান হয়ে গেছে, আর মিশরের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে ন্যস্ত করে দিয়েছে। অনেক লম্বা ঘটনা, পরে ধারাবাহিকভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, তখন যে সিরিয়া থেকে তিনি মিশর গিয়েছিলেন
মিশরেও দুর্ভিক্ষ দেখা দিল, সিরিয়াতেও দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার এক স্বপ্নের ভিত্তিতে জানতে পেরেছিলেন যে এখন থেকে আগামী 7 বছর পর্যন্ত দেশে অনেক বেশি বেশি ফসল ফলবে। সেই ফসলগুলির খুরাকি ছাড়া যে অতিরিক্ত ফসল প্রতি বছর ফলবে, সেইগুলি গুদামজাত করে রাখতে হবে। আর পরবর্তী 7 বছরে দুর্ভিক্ষ দেখা দিবে, এই 7 বছর কোনো ফসল দেশে ফলবে না। আগের 7 বছরের অতিরিক্ত ফসল পরের দুর্ভিক্ষের 7 বছরে জনগণকে বিতরণ করে দিতে হবে। এই কথাটা মিশরের সাবেক বাদশার এক স্বপ্নের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতে পেরেছিলেন। এই জন্যই বাদশা এই দেশের রাজত্ব, দেশের শাসন ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামের কাছে অর্পণ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের নির্দেশ মতো আগের 7 বছরের অতিরিক্ত ফসল গুদামজাত করে রাখলেন। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ শুরু হইল, তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অভাবগ্রস্ত মানুষের মধ্যেও রিলিফের গম বিতরণ করা শুরু করলেন। ভিন্ন দেশের অভাবগ্রস্ত কেউ যদি মিশরে যাইতো সাহায্যের জন্য, রিলিফের মাল দেওয়ার জন্য, তাদেরকেও ইউসুফ আলাইহিস সালাম রিলিফের মাল দিতেন। এই সময় যে সিরিয়াত থেকে তিনি গেছিলেন, ওই সিরিয়াতেও দুর্ভিক্ষ চলতেছিল। মানুষের মুখে মুখে সংবাদ সিরিয়ায় পৌঁছে গেল যে মিশরের বর্তমান বাদশা বড় দয়াল। এই বাদশা শুধু তার নিজের দেশের জনগণকে রিলিফের মাল দেয় না, ভিন্ন দেশের গরিব মানুষ সাহায্যের জন্য গেলে তাদেরকেও রিলিফের মাল দেয়। ব্যবধান শুধু এতটুকু, নিজের দেশের গরিবদেরকে বিনামূল্যে দান করে, আর ভিন্ন দেশের গরিবরা গেলে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, অতি অল্প মূল্যে দান করে। নামকাওয়াস্তে কিছু মূল্য নিয়ে অন্যান্য দেশের অভাবগ্রস্তদেরকেও মিশরের বর্তমান বাদশা ইউসুফ আলাইহিস সালাম মাথা পিছু 5 মণ করে গম দান করে। বিস্তারিত পরে শুনবেন। মিশরের কোন গরিব গেলে মাথা পিছু 5 মণ করে গম দান করেন বিনামূল্যে। বাইরের দেশের কোন গরিব তার কাছে রিলিফের জন্য গেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকেও মাথা পিছু 5 মণ করে গম দান করেন। বিনামূল্যে না স্বল্প মূল্যে? স্বল্প। এই সংবাদ যখন সিরিয়ায় পৌঁছল, তখন তার বড় 10 ভাই অভাবগ্রস্ত সিরিয়ায়। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অভাবগ্রস্ত। তারা জানতে পারলো যে মিশরের বর্তমান বাদশা বড় দয়াল। বাইরের দেশের মানুষ তার দেশে রিলিফের জন্য গেলে বাইরের দেশের মানুষকেও রিলিফের মাল দেয়। এই জন্য বড় 10 ভাই সিরিয়ার থেকে মিশর গিয়া উপস্থিত হইল ইউসুফ আলাইহিস সালামের দরবারে মাল নেওয়ার জন্য। তারা ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করেছিল 7 বছর বয়সে। আর বর্তমানে ইউসুফ আলাইহিস সালাম 33 বছর পরে, আগের 7 পরের 33, 40, এর পরের 7 বছর গেল ফসল ফলার বছর 40 আর 7, 47, এর পরের 7 বছর, প্রায় 50 বছর পরে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে রিলিফের মাল আনতে গেল। কুয়ায় নিক্ষেপ করছিল 7 বছরের সময়, আর 50 বছরের সময় আবার গিয়া মিশর গিয়া দেখা হবে। তখন তারা জানে না যে এই মিশরের বাদশা তাদের ছোট ভাই ইউসুফ। কয়েক দফা যখন মাল আনতে গেল, অনেক লম্বা বিস্তারিত ঘটনা, আপনারা ইনশাআল্লাহ বছরের পর বছর ধারাবাহিকভাবে শুনবেন। কয়েক দফা যখন মাল আনতে গেল, শেষ পর্যন্ত এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কত ভাই? তারা বলে, আমরা 12 ভাই ছিলাম। এক ভাই ছোট ভাই আমাদের বিনিয়ামিন বাড়িতে আছে,
আরেক ভাই ছিল আমাদের, নাম ছিল ইউসুফ, ছোটবেলায় বাঘে খাইয়া ফেলছে। কার কাছে কয়? এইটা হইলো আপনাদের বুঝার মতো ঘটনা। কার কাছে? এরা যখন রিলিফের মাল আনতে গেল সিরিয়ার থেকে মিশর, এরা তো জানে মিশরের বাদশা, মিশরের রাজ দরবারে যখন উপস্থিত হইল, মিশরের রাজা তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায়? বলল আমাদের বাড়ি সিরিয়ায়। তোমাদের পরিচয় কি? তারা বলল আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কত ভাই? বলে আমরা 10 ভাই। আমরা 12 ভাই। মিশরের বাদশা জিজ্ঞাসা করে তোমাদের আর 2 ভাই কই? কইল ছোট ভাই বাড়িতে আছে বাবার কাছে, আর তার বড় আরেক ভাই আমাদের ছিল, নাম ছিল ইউসুফ, ছোটবেলায় বাঘে খাইয়া ফেলছে। এইভাবে যখন কয়েক দফা আনাগোনা করলো ওনার কাছে, শেষ পর্যন্ত একবার তিনি জিজ্ঞাসা করে ফেললেন তোমাদের ছোট ভাই ইউসুফের সাথে ছোটবেলায় কি দুর্ব্যবহার করছিলে তোমরা মনে আছে? তখন তাদের টনক নড়লো, আরে মিশরের বাচ্চায় আমরা ছোট ভাই ইউসুফের সাথে কি দুর্ব্যবহার করছিলাম 50 বছর আগে, এটা ইউসুফের রাজায় জানে কেমনে রে? এদের এই যখন এদের মধ্যে চেতনা আসলো, প্রায় 50 বছর আগে ছোট ভাই ইউসুফের সাথে আমরা কি দুর্ব্যবহার করছিলাম এটা মিশরের বাদশায় কেমনে জানে? তখন তারা গভীর ভাবে মিশরের রাজার চেহারার দিকে তাকাইয়া দেখে 7 বছরের ছোট ভাই ইউসুফের চেহারার কিছু নমুনা এই মিশরের বাদশার চেহারার মধ্যে পাওয়া যায়। তখন তারা জিজ্ঞাসা করলো আনতা ইউসুফ, ও মিশরের বাদশা তুমি ওই কি আমাদের সেই ছোট ভাই ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি ওই তোমার মজলুম অত্যাচারিত ভাই ইউসুফ। এই দীর্ঘ ইতিহাসের মাধ্যমে, দীর্ঘ ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন বাদশা, আর তোমাদেরকে বানাইছেন আমার দরবারের ভিখারি। এই কথাটা যে ইউসুফ আলাইহিস সালাম একদিন তাদেরকে ভবিষ্যতে বলবেন, সেই কথাটাই আল্লাহ কুয়ায় নিক্ষেপ করার সময় ওহী নাজিল করে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন। এই কথাটাই আল্লাহ 15 নম্বর আয়াতে বলতেছে ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে তার অন্তরে জাগ্রত করে দিলাম, এরা আজকে তোমার সাথে যে দুর্ব্যবহার করতেছে, এই দুর্ব্যবহারের কারণে একদিন তোমার রাজ দরবারে এরা আসামি হিসাবে হাজির হবে, একদিন তোমার দরবারের আসামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে সান্ত্বনা দিলেন যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার হেফাজত আমি করব, ভবিষ্যতে এদেরকে তোমার দরবারের আসামি বানাইয়া আমি তোমার দরবারে হাজির করে দেব। এরপর তারা তো আর জানে না আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে কি জানাইয়া দিয়েছে। এরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দেয়, তখন তিনি কুয়ার পারে হাত দিয়ে ধরে রাখেন, যে কারণে ধাক্কাইয়া ফেলতে পারেন। এই কারণে বড় 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা খুলে নিল। গায়ের জামা খুলে নিয়ে ওই জামা ছিঁড়ে জামার দ্বারা মোটামুটি একটা রশি বানাইয়া 2 হাত এই জামার দ্বারা তৈরি করা রশি দিয়া বাঁধলো, যেন ফেলে দেওয়ার সময় আর কুয়ার পারে ধরে রাখতে না পারে। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা দিয়া রশি বানাইয়া সেই রশি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 হাত বান্ধিয়া এই বান্দের মধ্যে লম্বা একটা রশি লাগাইয়া এই রশির দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ঝুলাইয়া দিলেন।
যখন কুয়ার পার থেকে যেখানে পানি আছে এর মাঝামাঝি অবস্থায় তিনি পৌঁছলেন, তখন তারা রশি কেটে দিল আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার গভীরে পড়ে গেলেন। এইভাবে যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেই দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম শেষবারের মতো তাদেরকে বলেছিলেন, আমার ভাইয়েরা, আমারে একটু দয়া করো, আমার প্রতি একটু সদয় হও, আমাকে সাহায্য করো। আবারও তারা বলছিল, তুমি যে স্বপ্নে দেখছো 11টা তারা তোমার সেজদা করে, সাহায্য তাদের কাছে চাও, আমাদের কাছে তোমার কোনো সাহায্য না। এই ঘটনা গত তারিখেও বলা হয়েছে আপনাদের। তুমি যে স্বপ্নে দেখছো 11টা তারা তোমারে সাহায্য করে, তোমারে সেজদা করে, সাহায্যও তাদের কাছেই চাও যারা তোমারে সেজদা করে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ঘটনা কোনো না কোনো ভাবে এরা জেনে ফেলেছিল। এই জন্য দুশমনী আরো বাড়ছিল। কুয়ায় ফেলার সময় যখন সাহায্য চাইলেন, দয়া করতে চাইলেন যে তোমরা আমাকে দয়া করো, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, তখন কইল যে 11টা তারা তোমারে সেজদা করে তাদের কাছে বাঁচাইতে হবে। নিষ্ঠুর ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল। ঠিক যখন কুয়ায় ফেলে দিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল ফেরেশতাকে কুয়ায় পাঠাইয়া দিলেন। এরা এই দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল, ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে কুয়ার ভিতরে পাঠাইয়া দিলেন। যেই একটা যে রশির মধ্যে বাঁধছিল, এই বান্দা অবস্থায় একটা বালতির মধ্যে বসাইছিল, ওই বালতির মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতরে ফেলে কুয়ার মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে রশি কেটে দিয়েছিল। তখন রশির থেকে বিচ্ছিন্ন হয়ে ইউসুফ যে বালতিতে বসাছিলেন, ওই বালতিটা যখন কুয়ার গভীরে যাচ্ছিল, হযরত জিবরিল ফেরেশতা তখন বালতিটাকে আস্তে করে পানির মধ্যে ফেলে দিলেন, যেন হযরত ইউসুফের গায়ে কোনো আঘাত না লাগে। আল্লাহ জিবরিল ফেরেশতা পাঠাইয়া কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আত্মরক্ষার কাজে সহযোগিতা করিলেন। পানিতে পড়ার পর জিবরিল ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বালতি থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার পাশে একটা পাথর ছিল, পাথরের এক অংশ পানির উপরে ভাসমান ছিল, ওইখানে জিবরিল ফেরেশতা তাকে বসাইয়া দিলেন। বসাইয়া বলুন তো, ঘটনা বুঝে থাকলে এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে কোনো জামা ছিল না, শরীর খালি ছিল? কেন জামা কি হলো? জামা তো ছিঁড়ে তারা দড়ি বানাইয়া দিছে, রশি বানাইয়া দিছে। যেহেতু এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীর ছিল জামা মুক্ত, খালি শরীর ছিল, এই জন্য জিবরিল ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে বালতির থেকে বের করে পাথরের উপর বসাবার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা জিনিস ঝুলন্ত ছিল, লটকানি ছিল। এই তাবিজের একটা ইতিহাস আছে। এই তাবিজের ইতিহাস হলো, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামা খুলে খালি গায়ে আগুনে নিক্ষেপ করেছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছিল। তখন নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইয়া একদমে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি জামা পরাইয়া দিলেন। যদিও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য উলঙ্গ করেছিল, কিন্তু আগুনে পৌঁছার আগে আগেই আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিলেন। এবার বলুন তো, ইব্রাহিম উলঙ্গ অবস্থায় আগুনে পড়লেন না জান্নাতি জামা পরা অবস্থায়? জান্নাতি জামা পরা অবস্থা। জান্নাতি জামা তো আগুনে জ্বালাবার কোনো ক্ষমতা নাই, এক কথা। আরেক কথা হলো, আল্লাহর সাথে সাথে আগুনকে নির্দেশ দিয়া বলেন,
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, হে নমরুদের প্রজ্বলিত আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বরফের মতো ঠান্ডা না। সমস্ত অগ্নিকুণ্ড যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাহলে ঠান্ডায় মারা যাবে। এই জন্য আল্লাহ নমরুদের প্রজ্বলিত আগুনকে বেশি ঠান্ডা হয়ে যাও হুকুম না দিয়া বললেন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, তুমি আমার নবীর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, কিন্তু আগুন তাকে জ্বালায় না, তিনি শান্তিতে অগ্নিকুণ্ডের ভিতরে বসে আছেন। অবস্থা দেখে নমরুদ তার জ্বালানো আগুনকে বলল, এই আগুন, সারা জীবন যারে পাইলে জ্বালাইলে, আজকে আমার দুশমন জ্বালাইতে দিলাম, জ্বালাস না কেন? আজকে কি তোর জ্বালানির ক্ষমতা নষ্ট হয়ে গেছে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে ঘটনার বিবরণ দিয়া বলে, গুফতে আতিশ মনহমানম আতিশম, গুফতে আতিশ মনহমানম আতিশম, আন্দার আতা তু বেবিনি তাবিশম। আগুনের জবান খুলে গেল। আগুন নমরুদ রে কইল, এই নমরুদ, আমার জ্বালানির ক্ষমতা নষ্ট হইছে না, আল্লাহর স্পেশাল হুকুম ইব্রাহিমকে যেন না জ্বালায়। আল্লাহর হুকুমের কারণে আমি ইব্রাহিমকে জ্বালাইতেছি না। এই কারণে যদি আমার জ্বালানির ক্ষমতা সম্পর্কে তোর সন্দেহ থাকে, তাইলে তুই আইয়া দেখ। জুতা খাইল নি? ওই যে জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিয়েছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পাওয়া জান্নাতি জামাটা মৌরসি সূত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জামাটা হযরত ইসহাক আলাইহিস সালাম প্রাপ্ত হয়েছিল। গত বছর আপনাদেরকে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে থাকা অবস্থায় যে জান্নাতি জামাটা পাইছিলেন জিবরিল ফেরেশতার মাধ্যমে, সেই জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মৌরসি সূত্রে ইসহাক আলাইহিস সালাম পাইয়াছিলেন। ইব্রাহিমের সেই জান্নাতি জামা কে পাইলেন? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে সেই জান্নাতি জামা ওয়ারিস সূত্রে পাইছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি জামা পাইলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি জামা পাইলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম সেই জান্নাতি জামাটা বাস করে তাবিজের আকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাইয়া দিয়েছিলেন। একটা জামা বাস করলে তাবিজের সমান কেমনে হয়, এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। গায়ে দেওয়ার মতো একটা জামা বাস করলে তাবিজ তো আঙ্গুলের সমান, গায়ে দেওয়ার মতো একটা জামা বাস করলে অর্ধেকটা আঙ্গুলের সমান তাবিজের সমান কেমনে হয়? এই প্রশ্নের জবাব হইল, এটা দুনিয়ার পোশাকের জামা না, জান্নাতি পোশাকের জামা। জান্নাতি পোশাকে এমন ওই বাস করলে সমস্ত শরীর ঢাকার মতো জামা বাস করলে একটা আঙ্গুলের মাথার সমান হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই মৌরসি সূত্রে পাওয়া জান্নাতি জামাটা বাস করে তাবিজের আকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে রাখছে।
বড় 10 ভাই যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল, তখনও সেই জান্নাতি জামা ইউসুফের গলায় তাবিজ আকারে ঝুলন্ত ছিল। এই জামার ইতিহাসটা স্মরণ রাখুন, ভবিষ্যতেও কাজে লাগবে। আরো অনেক ঘটনাক্রমে এই জামার কথা আসবে, কাজে এই জান্নাতি জামার ইতিহাস ভুলে যাবেন না, সামনের কথাগুলিও বোঝার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে সেই জামা দিয়ে রশ্মি বানিয়ে বড় 10 ভাই তার হাত বাঁধলো, তাকে বালতিতে বসাইলো। বালতির মধ্যে রশি বেঁধে এই রশি কুয়ার মাঝামাঝি যাওয়ার পরে যখন রশি কেটে দিল, বালতিতে বসা ইউসুফকে জিবরিল ফেরেশতা আস্তে করে ধরে পানিতে রাখলেন। এরপর পানির থেকে উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামকে পানির পাশের পাথরে রাখলেন। গা যেহেতু খালি ছিল, এই জন্য জিবরিল ফেরেশতা ইউসুফ আলাইহিস সালামের গলার থেকে সেই তাবিজটা খুলে নিয়ে সম্পূর্ণ জামাটা খুলে ওই জান্নাতি জামা কুয়ার ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিলেন। একদিন এই জামা এই জিবরিল ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইছিলেন। জামার ইতিহাস বুঝে থাকলে বলুন, এই জামাটাই একদিন জিবরিল ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইছিলেন। আজকে এই জামাটাই হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাইলেন। এখন কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খালি গায়ে রইলেন না জান্নাতি জামা পরিহিত? কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জান্নাতি জামা পরিহিত অবস্থায় পাথরের উপর বসে রইলেন, নিরাপদে, সম্পূর্ণ নিরাপদ অবস্থায়। وجاءوا أباهم عشاء يبكون। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই, তার গায়ের অন্য কোন জামা ওই কুয়ার কাছে জঙ্গলে একটা ছাগলের রক্ত দিয়ে মাখাইল। এক জামা তো সিরা হাত বেঁধে কুয়ায় নিক্ষেপ করলেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের অন্য জামা, হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের অন্য জামা ছাগলের রক্ত দিয়া মাখাইয়া, এই রক্ত মাখা জামা নিয়া বড় 10 ভাই বিকাল বেলা বাড়িতে আসলো। এমত অবস্থায় তারা বাংলায় বলে মায়া কান্না, কৃত্রিম কান্না কানতে কানতে আসলো। কান্দার বাপ দুইরা বাবার কাছে কান্দে কেন? এই কান্নাকাটি অবস্থায় দেখে বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা সন্ধ্যার সময় মাঠ থেকে কাঁদতে কাঁদতে আসলে কেন, আর ইউসুফ কোথায়? তখন তারা জবাব দেয়, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। তারা বলল, আপনি দুইটা প্রশ্ন করছেন, একটা হইলো আমরা কান্দি কেন, আর একটা প্রশ্ন করছেন ইউসুফ কোথায়। দুনো প্রশ্নের জবাব। আমরা ইউসুফকে মাঠে নিয়ে, সে তো 7 বছরের শিশু, আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করার যোগ্য না। আমরা বড় 10টা জোয়ান ভাই, আমরা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম। মাঠের এক পাশে আমাদের মাল সামানা রেখে, কাপড় সুপড় রেখে, ইউসুফকে মাল সামানার কাছে বসাইয়া রাখিয়া আমরা 10 ভাই একসাথে রওনা দিলাম, দৌড় দিলাম। মাঠের অপর প্রান্তে কে কার আগে যাইতে পারে এমন একটা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম। এদিক দিয়ে মাঠের এক পাশে আমাদের মাল সামানার কাছে ইউসুফকে বসাইয়া আমরা 10 ভাই দৌড় দিয়া মাঠের অপর প্রান্তে গেলাম। তখন ইউসুফ আমাদের কাছে ছিল না, মাঠের অপর প্রান্তে। এই সুযোগে বাঘে হামলা করে ইউসুফকে খাইয়া ফেলছে। আপনার 2 প্রশ্নের জবাব। আমরা কান্দি কেন, বাঘে ইউসুফরে খাইয়া ফেলছে, এই কারণে কান্দি। প্রশ্ন ছিল আপনার দ্বিতীয় প্রশ্ন, ইউসুফ কোথায়? ইউসুফ বাঘের পেটে।
সাথে সাথে বলল, আমরা যে বলতেছি ইউসুফকে বাঘে খাইয়া ফেলছে, আপনি তো বিশ্বাস করবেন না, কারণ আমাদেরকে আগের থেকেই আপনার সন্দেহ ছিল, আপনি তো বিশ্বাস করবেন না। এই জন্য আমরা আপনার বিশ্বাস স্থাপনের জন্য আমরা একটা প্রমাণও সাথে নিয়ে আসি। একটা প্রমাণ সাথে নিয়ে আসছি বলে তারা ইউসুফ আলাইহিস সালামের একটা জামা যে ছাগলের রক্ত দিয়ে মাখাইয়া আনছিল, এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের সামনে ধরে দিল। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই মিশামিশি রক্ত মাখা জামা ইয়াকুব আলাইহিস সালামের হাতে যখন দিল, এরা ইয়াকুব আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করার জন্য, মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যখন রক্ত মাখে, তখন তাদের মাথায় ধরে নাই যে জামাটা যদি সিরা বিরা থাকে তাহলে তো বাঘে খাইছে প্রমাণ হইল, আর জামা যদি সিরা না থাকে, শুধু রক্ত মাখা থাকে, তখন তো প্রশ্ন জাগবে, এই জামা পরা অবস্থায় বাঘে আমার ছেলেরে সিরা বিরা খাইলো, জামা কেমনে অক্ষত রইল, এই প্রশ্ন যে জাগবে, এটা তাদের মাথায় খেলে নেই, এটা তাদের মাথায় খেলে নেই। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুক বুরা হাফেজা না বাসা, যারা মিথ্যা কথা নির্ভরশীল এদের সত্য কথা স্মরণ থাকে না। মিথ্যা কথা যাদের পুঞ্জি, যারা মিথ্যা কথা কইয়া পার পাইয়া যায়, মিথ্যা কথা কইয়া সমাজকে দুঃখা দেয়, যারা মিথ্যা কথা কইয়া সত্য এড়াইয়া যায়, এরা যেহেতু মিথ্যা নির্ভরশীল, মিথ্যার উপরই এদের ভরসা, এই জন্য এরা সত্যের ধার ধারে না, সত্য এদের স্মরণও থাকে না। এরা বাবাকে একটা মিথ্যা কথা কইলো যে বাঘে যে খাইছে, এটার প্রমাণ হইল জামা রক্ত মাখা, কিন্তু আরেকটা কথা, ইউসুফের গায়ের জামা যদি ইউসুফের রক্তে লাল হইয়া থাকে, তাহলে এই জামা পরা অবস্থায় বাঘে ইউসুফরে কেমনে খাইলো জামা না সিরিয়া, এই প্রশ্ন তাদের মাথায় গেল। অক্ষত অক্ষুণ্ণ রক্ত মাখা জামা যখন তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পেশ করলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যে বলতেছো আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই জামা তার গায়ে থাকা অবস্থায় বাঘে খাইছে, এই কারণে জামা রক্তে রঞ্জিত হয়েছে। তোমাদের কথা মতো আমার ছেলে ইউসুফকে যদি সত্যই বাঘে খাইয়া থাকে, তাহলে এই বাঘগুলি বড় বুদ্ধিমান। তোমাদের কথা মতো সত্যই যদি আমার ছেলে ইউসুফকে বাঘে খাইয়া থাকে, তাহলে বাঘগুলি বড় বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান? এই জামা পরা অবস্থায় ছেলেরে ছিঁড়া ভাইরা খাইলো, কিন্তু বাঘে জামাটা ছিঁড়ছে না, কেতনা বড় বুদ্ধিমান বাঘ। কাজেই তোমাদের এই দাবি যে মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেল। জামা অক্ষত থাকার কারণে, জামা অক্ষুণ্ণ করার থাকার কারণে, রক্ত মাখা জামা হওয়া সত্ত্বেও এই জামা পরা অবস্থায় ইউসুফকে বাঘে খাইছে, এই দাবি মিথ্যা প্রমাণ হয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার কতগুলি মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফকে দান করেছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, ইউসুফের জামার মুজিজা আছে বেশ কতগুলি। ইউসুফের জামার কতগুলি মুজিজা আছে। ইউসুফের জামার একটা মুজিজা হইল, যেই জামা রক্ত মাখাইয়া আনছিল বাঘে খাইছে প্রমাণ করার জন্য, এই জামাই প্রমাণ করে দিল ইউসুফকে বাঘে খাইছে। এই জামার একটা রহস্য, এই ইউসুফের জামার একটা রহস্য। এই জামাই প্রমাণ দিল যে ইউসুফকে বাঘে খাইছে। ইউসুফের জামার আরেকটা মুজিজা, জুলেখার লালিত ফালিত থাকা অবস্থায় সামনে আসতেছে ঘটনা, একদিন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। অনেক লম্বা কাহিনী।
7 দিনে শেষ হইতো না, 7 বছরেও শেষ হয় কিনা আপনারা অপেক্ষায় থাকেন। আমি দোয়া করি আপনাদেরকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আর আপনারা দোয়া করেন আমাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। যেদিন ঘটনা আসে সেই দিন শুনবেন। এর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন জুলেখা পাগল হয়ে গেছিল, তখন এটা একতরফা প্রেম ছিল। জুলেখা ইউসুফের প্রেমে পাগল ছিল ঠিক, কিন্তু ইউসুফ জুলেখার প্রেমের প্রতি ভ্রুক্ষেপ করেন। তালি একাতে বাজে না 2 হাত লাগে? প্রেম একতরফা হয় না 2 জনের মনোযোগে হয়? ইউসুফ জুলেখার প্রেমের মধ্যে 2 জন মনোযোগী না একতরফা? একতরফা। জুলেখা ইউসুফের প্রেমে পাগল, কিন্তু ইউসুফ জুলেখার প্রতি ভ্রুক্ষেপ করেন না। এতে জুলেখা তার মনের আশা পূরণ করতে পারতেছে না। এই জন্য জুলেখা শেষ পর্যন্ত একটা কৌশল করে একটা ঘরকে সুন্দরভাবে বাসর ঘরের মতো সাজাইল। একটা ঘরকে জুলেখা সুন্দর করে বাসর ঘরের মতো সাজাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলল, মানাবাশম কে চুরুয়ে তুদিদম, মানাবাশম কে চুরুয়ে তুদিদম, তুরা আল জুমলা আলম্বর গজিদম, ফসন্দম গঞ্জ গৌহর দর বাহায়াত, দিল যাওক ফেকর দম দর হাওয়ায়াত। ফার্সি কবিতার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার ইতিহাস সম্বলিত, জীবনী সম্বলিত লিখিত কিতাবের 2টা পংক্তি আপনাদেরকে শোনালাম। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে সেই বাসর ঘরের মতো সাজানো রুমের ভিতরে নিয়ে চরম ভাবে ইউসুফের কাছে নিজের প্রেম নিবেদন করল, যার সারমর্ম হইল, তোমার প্রেমে আমি পাগল, তোমার প্রেমে পাগল হয়ে আমার আহার নিদ্রা নাই, তোমার ভালোবাসায় আমার দানা পানির পেটে যায় না, কিন্তু তুমি আমার অবস্থা বুঝো না। আজকে তোমাকে আমার প্রেমের অবস্থা বুঝাবার জন্য এই রুমের ভিতরে এনেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই অবস্থায় দেখলেন, জুলেখা যখন ওই বাসর ঘরের মতো সাজানো একটা রুমের ভিতরে ইউসুফকে নিয়ে প্রেম নিবেদন করতেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ওই ঘরের এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা। ওই যে দেখেন মাঠের পশ্চিম পাশে ওই সাইড পর্দা দিয়া ঢাকা, এই ধরনের ওই রুমের এক পাশে একটা কিছু পর্দা দিয়া ঢাকা। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার প্রেম নিবেদনের জবাব না দিয়া জুলেখারে জিজ্ঞাসা করলেন, এই রুমের এক পাশে পর্দা দিয়া কি ঢাকিয়া রাখছো তুমি? জুলেখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢাকিয়া রাখছি। এই ঘটনায় প্রমাণ হইল জুলেখা ছিল মূর্তি পূজারী। এই ঘটনায় প্রমাণ হইল জুলেখা ছিল মূর্তি পূজারী। কিন্তু তাফসীরের কিতাবে উল্লেখ আছে, শেষ পর্যন্ত জুলেখা কলেমা পড়ে মুসলমান হইল। জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। মিশরের বাদশা মিশরের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিল। আর জুলেখা মুসলমান হওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়া হইল এবং তাদের ঘর থেকে সন্তানাদিও জন্ম। এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা প্রেম নিবেদন করার জন্য খাস কামরায় নিয়ে গেছিল, তখনও জুলেখা মূর্তি পূজারী। তাই ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, তোমার এই কামরার এক পাশে পর্দা দিয়া কি ঢাকিয়া রাখছো? জুলেখা কইল, আমি যে এই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ঢাকিয়া রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, ঢাকিয়া রাখলা কেন? পূজার মূর্তি তো ঢাকিয়া রাখার কোনো দরকার নাই। ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে জুলেখা কয়, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব।
যেই মূর্তির পূজা করি মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই কারণে মূর্তিটা ডাইক্কা রাখছি, তোমার সাথে জিনা করতাম। একেবারে খোলামেলা কথা, কোনো লুকাসাফি নাই, সৎসব কথা। এই মূর্তিটার পূজা করি আমি, এই মূর্তিটার সামনে তোমার সাথে অপকর্ম করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তি ডাইক্কা রাখছি, যেন অবাধে নির্লজ্জ অবস্থায় নির্বিঘ্নে যেন আমি তোমার সাথে জিনা করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করতে লজ্জা হয় তোমার, তাহলে কি তোমার মূর্তি দেখে? মূর্তি যদি জিনা করতে দেখে তাইলে তো মূর্তির সামনে জিনা করতে লজ্জা হওয়ার কথা। তোমার মূর্তি দেখে কিনা বলো তো? জুলেখা কয়, না, আমার মূর্তি দেখে না। আপনারা কি জানেন, দুনিয়ার কোন মূর্তি এদের সামনে যত ঘটনা ঘটুক মূর্তি দেখে? মূর্তি দেখে। জুলেখা জবাব দিল, আমার পূজার মূর্তি তার সামনে যদি তোমার সাথে জিনা করি তবুও দেখবে না, কারণ আমার মূর্তির দেখার ক্ষমতা নাই। আমার মূর্তির দেখার ক্ষমতা নাই। এই জন্য মূর্তি এবং ছবি, কোন প্রাণীর মূর্তি বানানো এবং কোন প্রাণীর ছবি ছাপা ইসলামী শরীয়তের বিধানে হারাম ঘোষণা করা হয়েছে। প্রাণীর ছবি ছাপা হারাম, প্রাণীর কাঠামো তৈরি করা হারাম। কাঠামোর নাম মূর্তি, যেটা পদার্থ দিয়া বানানো হয়, আর আকৃতির নাম ছবি, যেটা রঙের দ্বারা, তুলির দ্বারা, কালির দ্বারা দেওয়ালে অথবা কাগজে লেখা হয়। এক হাদিসে উল্লেখ আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাসাবির ওয়াত তামাসিল। মর্ম হলো, আল্লাহর রাসূল ইসলাম ধর্মে আল্লাহর রাসূল প্রাণীর ছবি ছাপতেও নিষেধ করেছেন, প্রাণীর মূর্তি বানাতেও রাসূল নিষেধ করেছেন। ইসলাম ধর্মে মূর্তি বানানি হারাম, ইসলাম ধর্মে ছবি ছাপা হারাম। কটা জিনিস হারাম এখানে হইলো, একটা হলো মূর্তি বানানি হারাম, আর একটা হলো ছবি ছাপানি হারাম। এখানে কিছু জরুরি কথা আছে, সব জরুরি কথা একদিনে কোয়া যাইতে হবে, কিছু সামান্য একটু আবার। আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থাটা এমন, আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে যান হজ করার জন্য, উমরা হজ পালন করার জন্য, আপনার পাসপোর্টে ছবি লাগবে, আপনার ভিসায় ছবি লাগবে। আপনার পাসপোর্টে যদি ছবি না লাগান, আপনি ভিসা যদি গ্রহণ না করেন, বাংলাদেশ সরকার আপনাকে দেশের বাইরে যাইতে দিবে না, সৌদি সরকার আপনাকে সেই দেশে ঢুকতে দেবে না। সুতরাং ছবি ছাড়া পাসপোর্ট অচল, ছবি ছাড়া ভিসা অচল। এখন আপনি হজ করবেন কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা হারাম জিনিসের ফতোয়া আগে বুঝো। হারাম জিনিসটা কি? সেই হারাম জিনিসটা হইল, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, শুয়োরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। মূর্তি বানানি যেমন মুসলমানদের জন্য হারাম, প্রাণীর ছবি ছাপা যেমন মুসলমানদের জন্য হারাম, ঠিক তেমনি ভাবে শুয়োরের গোশত খাওয়াও মুসলমানদের জন্য হারাম। যে আয়াতে আল্লাহ বলেছেন শুয়োরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম, ওই আয়াতের সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা বশত হারাম নয়। একই আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম, সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা বশত হারাম। এই ঠেকা বশতর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঠেকা বশত মানে হইলো যেই লোকটা খানা পায় না এই জন্য খায় না, না খাইতে এখন মরণাপন্ন অবস্থা। এখন যদি না খায় তাহলে মরেই যাবে। এমত অবস্থায় কেউ যদি বলে আমার কাছে শুয়োরের গোশত আছে, ইচ্ছা করলে খাইয়া জান বাঁচাইতে পারো, এই লোকটা ঠেকা অবস্থায় জান বাঁচাবার জন্য ওই লোকটার কাছে শুয়োরের গোশত নিয়ে খাইয়া যদি জান বাঁচায়, তাহলে তার জন্য হারাম হবে না। বুঝে থাকতে বলুন তো, শুয়োরের গোশত খাওয়া হারাম কি ঠেকা অবস্থায় না স্বাভাবিক অবস্থায়? স্বাভাবিক অবস্থায়। ঠেকা অবস্থায় হারাম থাকে না। ঠিক তেমনি ভাবে ছবি, প্রাণীর ছবির ব্যাপারেও
প্রাণীর ছবির ব্যাপারেও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে হাদিসের ব্যাখ্যায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, প্রাণীর ছবি মুসলমান উম্মতের জন্য সাফা হারাম, ব্যবহার করা হারাম, সযত্নে রাখা হারাম, কিন্তু ঠেকা বশত হারাম নয়। এবার বলুন, যেই লোক মক্কা শরীফ যাইব হজ করত, পাসপোর্টের মধ্যে ছবি না লাগাইলে বাংলাদেশ সরকারেও যাইতে দিবে না, সৌদি সরকারেও ঢুকতে দিবে না, হজ তার উপর ফরজ। এই লোকে পাসপোর্টে ছবি লাগাবার জন্য ঠেকলো কিনা? ঠেকছে। এই ঠেকছে লোকের জন্য হারাম নয়। আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি, শুয়োরের গোশত যেভাবে স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হারাম নয়, ঠিক তেমনি ভাবে প্রাণীর ছবি ব্যবহার করা স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হারাম নয়। প্রাণীর ছবি ব্যবহার করা কি অবস্থায় হারাম? স্বাভাবিক অবস্থায় হারাম। কোন অবস্থায় হারাম নয়? ঠেকা অবস্থায় হারাম নয়। মূর্তি তো কোনো অবস্থায় হালাল হওয়ার কথা নয়, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় এমন কোনো কথা নাই যে তোমার সাথে একটা মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যেতে পারবে না। এমন কোন ব্যবস্থা নাই যে তোমার সাথে মূর্তি না থাকলে তুমি নিজের দেশে ঢুকতে পারবে না, তোমার সাথে মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যাইতে পারবে না। এমন কোন ব্যবস্থা যেহেতু নাই, কাজেই মূর্তি ব্যবহার করার, মূর্তি বানাবার হালাল হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ছবি হালাল হওয়ার সুযোগ আছে। পাসপোর্টে ছবি না থাকলে দেশের সরকার বাইরে যাইতে দিবে না, বাইরের সরকার তাদের দেশে ঢুকতে দিবে না। বুঝে থাকলে বলুন, মূর্তি ব্যবহার করার কোনো ঠেকা আছে না ছবি ব্যবহার করার ঠেকা আছে? ছবি ব্যবহার করার ঠেকা আছে, মূর্তি বানাবার কোনো ঠেকা নাই। সুতরাং যত মুসলমান যত মূর্তি বানায়, যত মূর্তি ব্যবহার করে, যত মূর্তি সযত্নে সংরক্ষণ করে, সবগুলি হারাম 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 হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে একটা চাদর কিনে নিলেন। চাদরটার মধ্যে ময়ূরের কতগুলি ছবি ছাপা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, বাজারে যত কাপড় কিনতে পাওয়া যায় এর মধ্যে অনেক কাপড়ে বিভিন্ন জিনিসের ছবি ছাপা থাকে। আল্লাহর রাসূল বাজার থেকে এমন একটা চাদর কিনলেন, যেই চাদরটার মধ্যে বিভিন্ন ময়ূরের অনেকগুলি ছবি ছাপা। এই চাদরটা গড়ে নিয়ে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। অন্যান্য দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলে সরাসরি ঘরের ভিতরে নবীর কাছে যান। এই দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন, কিন্তু নবীর কাছে না গিয়া, নবীর ঘরে না ঢুকিয়া, নবীর ঘরের বাইরে দাঁড়ায়। নবী জিজ্ঞাসা করেন, ও জিবরিল ফেরেশতা, যতদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে ওহী নিয়ে আসছো, কি ওহী? বাইরে দাঁড়িয়ে আসো কেন? আমার 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 কাছে ঘরের ভিতরে আসো না কেন? জিবরিল বলেন, হুজুর, আজকে যে ওহী নিয়ে আসি সেই ওহীটা আগে বলি, তারপরে আপনি বুঝবেন কেন আপনার ঘরে আমি ঢুকি না। আজকের ওহীটা হইল, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য, আপনার সমস্ত উম্মতের জন্য যা সকল প্রকার প্রাণীর ছবি ছাপা হারাম, সকল প্রকার প্রাণীর ছবি ব্যবহার করা হারাম, সকল প্রকার প্রাণীর ছবি সংরক্ষণ করা হারাম, এই ওহী আজকে নিয়ে আসি। আইয়ে দেখি আপনার ঘরে এই ছবি লটকাই। কি ওহী নিয়ে আসেন? আজকে থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য প্রাণীর ছবি ছাপা হারাম, প্রাণীর ছবি ব্যবহার করা হারাম, প্রাণীর ছবি সংরক্ষণ করা, হেফাজত করা, যত্ন করা হারাম। আইসা দেখি আপনার ঘরেই ময়ূরের ছবি ছাপা চাদর যত্ন করে লটকায় রাখছেন। কাজে আপনার এই ময়ূরের ছবি ছাপা চাদরের কারণে আমি আপনার ঘরে ঢুকতে পারি না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে, সেই উম্মতের ঘরে আমি জিবরিল ফেরেশতা এবং কোন রহমতের ফেরেশতা প্রবেশ করবে। রাসূল বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, ওহী লই আইছো আজকে। আমি ময়ূরের ছবি ছাপা চাদর কিনছি গতকাল। ছবি লটকানি হারাম, ওহী লই আইছো আজকে। আমি ছবি ছাপা চাদর কিনছি
বুঝে থাকলে বলেন তো, হারাম হওয়ার আগে হারাম হওয়ার পরে কিনছেন না হারাম হওয়ার আগের দিন? রাসূল বলেন আমি তো হারাম হওয়ার আগের দিন কিনছি। আমি যে দিন কিনছি ওই দিন তো ছবি আল্লাহর আইনে হারাম ছিল না। আজকে তুমি আল্লাহর আইন লই আইছো, ওহী লই আইছো, ছবি হারাম, আমার চাদরটা কি করব? জিবরিল বাইরে দাঁড়ায় আছেন, ঘরের ভিতর থেকে নবী জিবরিলকে জিজ্ঞাসা করেন আমার চাদরটা কি করব? জিবরিল বাইরে দাঁড়াইয়া কয় চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির শরীর যায় এক টুকরায় আর কেল্লা যায় আরেক টুকরায়। এই বলে জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইছেন, আর নবী নিজের চাদরটার মধ্যে যতগুলি ময়ূরের ছবি ছিল সবগুলি ছবি এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। বলুন তো এই চাদরটা আর কতদিন গায়ে দেওয়া যাবে? তারপর জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে। আমি দুঃখিত, ছবি সম্পর্কে আমাদের ছবির পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান ভেসে যাচ্ছে। কোন পাপের বন্যায়? বেশ কতগুলি পাপের বন্যায় মুসলমান উম্মত ভাসিয়া যাইতেছে, ভাসিয়া যাইতেছে। যে সমস্ত পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান ভেসে যাচ্ছে এর মধ্যে একটা হলো হারাম ছবির বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত ভেসে যাচ্ছে। 2 নম্বর হারাম, গানের হারাম, গান শোনার হারাম, হারাম কাজে মুসলমান দিনরাত 24 ঘন্টা লিপ্ত। 3 নম্বর হারাম, বাজনা শোনার হারাম, গান শোনার হারামে উম্মত লিপ্ত, বাজনা শোনার হারামে উম্মত লিপ্ত, বেপরদা চলার হারামে উম্মত লিপ্ত। অথচ জিবরিল ফেরেশতা নবীকে বলেন আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার ঘরে অথবা আপনার কোন উম্মতের ঘরে যদি কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে সেই ঘরে আমি জিবরিল ফেরেশতা কোনোদিন প্রবেশ করব না। আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা আপনার ওই উম্মতের ঘরে প্রবেশ করবে না যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে। একজন সাহাবী বলেন ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ছবি হারাম, ছবি হারাম, আমার পেশায় আমি ছবি তুলি আর বেশি, ছবি তুলি আর বেশি, ছবি ছাপাই আর বেশি, আর এই পয়সা দিয়ে আমি সংসার চালাই। এখন ছবি ছাপা হারাম হইলে আমি ব্যবসা কি করব, সংসার চলবে কিভাবে আমার? বলেন নবী বললেন ছবি হারাম। সাহাবী প্রশ্ন করলেন ছবি হারাম হইলে আমি সংসার চালাবো কিভাবে, রুজি রোজগার করব কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি জিনিসপত্রের জগতে মাত্র 2টা ছবি হারাম। একটা মানুষের ছবি আর একটা জীব জানোয়ারের ছবি, মাত্র 2টা ছবি হারাম। রাসূল কি বলেছেন? কটা ছবি হারাম? 2টা ছবি হারাম। একটা মানুষের ছবি তোলা হারাম, মানুষের ছবি ব্যবহার করা হারাম, মানুষের ছবি যত্ন করে রাখা হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি তোলা হারাম, জীব জানোয়ারের ছবি ব্যবহার করা হারাম, জীব জানোয়ারের ছবি সযত্নে রাখা হারাম। এই 2টা মাত্র ছবি হারাম। এছাড়া আল্লাহর জগতে আর যা কিছু আছে সবগুলির ছবি তুলো আর বেচো আর সংসার চালাও। আসমানের ছবি তুলো বেচো সংসার চালাও, জমিনের ছবি তুলো বেচো সংসার চালাও, গাছের ছবি তুলো বেচো সংসার চালাও, ফুলের ছবি তুলো বেচো সংসার চালাও, ফলের ছবি তুলো বেচো সংসার চালাও, চন্দ্র সূর্যের ছবি তুলো বেচো সংসার চালাও, গ্রহ নক্ষত্রের ছবি তুলো বেচো সংসার চালাম সব সংসার চালাও, পাহাড়ের ছবি তুলো বেচো সংসার চালাও, সাগরের ছবি তুলো বেচো সংসার চালাও। আল্লাহর জগতের সব ছবি হালাল, শুধু মানুষ পশুর ছবি হারাম। জিবরিল কি বলছেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে ছবি লটকানো থাকবে, কত ধরনের মানুষ আর পশু, এই ঘরে তার ঘরে রহমতের কোন ফেরেশতা প্রবেশ করবেন না। এতটুকু কথা বোঝার পরে বর্তমান সমাজের মুসলমানের মরণকালে যেন রহমতের ফেরেশতা তার ঘরে প্রবেশ করতে না পারে এমন ব্যবস্থা কেমন ভাবে মজবুত করে রেখেছে এবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত আমি আল্লাহর বিধান পালনে অটল থাকবে। দুই কাজ, আল্লাহরে রব মানে আর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। এদের মরণকালে শয়তান এদেরকে বেঈমান বানাবার জন্য যতই চেষ্টা করুক না কেন, আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। একটা মানুষকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত মেহনত করে, যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। আমার কথা বুঝে থাকলে বলেন, একটা ইমানদারকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যে পরিমাণ মেহনত করে, মরণকালে তার চেয়ে বেশি করে। একটা ইমানদারকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তান কি পরিমাণ চেষ্টা করে, উদাহরণ দিয়ে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটার মা বাবা আগেই মারা গেছিল, এমন একটা মুমিন মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা মায়ের সুরত ধরে, আর একটা শয়তান তার মরা বাপের সুরত ধরে তার কাছে যায়, গিয়া বলে, আমরা দুইজন তোমার মতো ইসলামের বিধান পালন করেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখি ইসলাম পালন করার কারণে জাহান্নামী হইলাম। তোমার এখনো সময় বাকি আছে, এক্ষুনি আজরাইল তোমার জান বের করে নিয়ে যাইবে। এই মুহূর্তে তুমি যদি বলতে পারো ইসলামের বিধান যা মানার মানছি আর মানি না, তাইলে আমরা মা বাবা জাহান্নামী হইছি, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তোমাকে এই পরামর্শ দেওয়ার জন্য আমরা তোমার মা বাবা দুইজন মরণকালে তোমার কাছে আসছি। রাসূলের বর্ণনা বুঝে থাকতে বলুন, সত্যই এরা দুইটা ওই লোকটার মা বাবা না মারুফি বাপরূপী শয়তান? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যেই মুহূর্তে তার মারুফি বাপরূপী শয়তানে কইব যে আমরা ওই ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখি ইসলাম মানার কারণে জাহান্নামী হইলাম, তোমার এখনো সময় আছে, তুমি এখনই বলে ফেলো ইসলাম যা মানার মানছি আর মানি না, তুমি মরলেই জান্নাতে যাবে। এই মুহূর্তে যারা মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল ছিল, আল্লাহ বলেন এদেরকে শয়তানের এই দুকাত থেকে হেফাজত করার জন্য রহমতের ফিরিস্তা তার কাছে পাঠাইয়া দেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই ওই লোকটা চিনে ফেলবে, এটা তো আমার মা না, একটা শয়তানে আমার মার সুরত ধারণ করেছে। ওইটা তো আমার বাপ না, একটা শয়তানে আমার বাপের সুরত ধারণ করেছে। বলুন তো, মা রূপী শয়তান বাপরূপী শয়তানকে মুমূর্ষগ্রস্ত লোকটা চিনতে পারবে কখন? রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন। রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন। তাফসীরের কিতাবে লেখা আছে, রহমতের ফিরিস্তা ঘরে আসার পরে চিনতে পারবে এটা আমার মা না, একটা শয়তানে আমার মার সুরত ধরছে, ওইটা আমার বাপ না, একটা শয়তানে আমার বাপের সুরত ধরছে। রহমতের ফিরিস্তা তার কাছে এসে বলবেন, ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম, ইসলামের বিধানে যেমন সারা জীবন অটল ছিলে, মরণকালে অটল থাকো। এইভাবে রহমতের ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ তাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করে। বুঝে থাকলে বলেন, আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তার সাহায্য ছাড়া কেউ ঈমান নিয়ে মরতে পারবে? সাহায্যটা কেমনে করবে? রহমতের ফিরিস্তা মরণকালে তার ঘরে আসে, রহমতের ফিরিস্তা দেখলে পরে সে শয়তান চিনতে পারে। এখন যদি আপনি আপনার ঘরে আজরাইল ঢোকার আগেই আপনার বাবার ছবিটা যদি ঘরে লটকায়ে রাখেন, আপনার দাদার ছবিটা যদি ঘরে লটকায়ে রাখেন, আপনার মায়ের ছবিটা যদি ঘরে লটকায়ে রাখেন, আপনার বিবির ছবিটা যদি ঘরে লটকায়ে রাখেন, আপনার আদরের ছেলে মেয়ের ছবিটা যদি ঘরে লটকায়ে রাখেন, আপনি কুকুর বিড়াল শ্রীগালের ছবি যদি ঘরে লটকায়ে রাখেন, রহমতের ফিরিস্তা আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবির, যেই ঘরে বিলাসিতার কুত্তা লালন পালন করা হয়, ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আর যেই ঘরে বিলাসিতার ছবি লটকানো হয়, ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আপনি আগের থেকেই আপনার ঘরের মধ্যে বাপের ছবি, মায়ের ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি লটকিয়ে রাখছেন, রহমতের ফিরিস্তা আসতে পারবে মরণকালে আপনাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করতে
পারবে না। সুতরাং ঈমান নিয়ে মরতে চাইলে অবশ্যই ঘরকে ছবি দিয়া সাজানো দরকার। না তো এখানে বসে বললেন, বাড়ি গিয়াও না যেন না না তাকে, বাড়ি যাওয়ার পরে না যেন হা না হয়। গেল ঘরের খবর, এবার আসেন তো মোবাইলের খবর। এই যে আপনার এই মুহূর্তে আমার হাত থেকে কেউ মোবাইলটা নিয়ে যান, যদি এইটার ভিতরে কোনো মানুষের ছবি সেভ করা পান, যদি এইটার ভিতরে কোনো পশু জীব জানোয়ারের ছবি যদি সেভ করা পান, আমার মোবাইলটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন এবং নিজের হাতে দুইটা কান কাটলামো, আর জীবনে কোনোদিন ছবি হারাম বলবেন। তাহলে আমার কথায় কি বুঝলেন? আমার মোবাইলে কোনো হারাম ছবি সেভ করা আছে? নাই। এই জন্য আমার সাহসও আছে, অধিকারও আছে ছবি ব্যবহারকে হারাম বলা। যে সমস্ত মৌলবীরার মোবাইলের মধ্যে হারাম ছবি সেভ করা থাকে, এরা পাওয়ারলেস, ফিউজ ব্যাটারি চিনেন? ফিউজ বাল্বের সাথে কানেকশন দিলে জ্বলে না, জ্বলে না। মৌলবী কোন সময় পাওয়ারলেস হয়? মৌলবীর মোবাইলে যদি হারাম ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাদের সন্তানের ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাদের বিবির ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাদের মা বাপের ছবি সেভ করা থাকে, বুকের ফাটা এইরকম থাকে না, জনগণকে বলবে ছবি সেভ করে রাখা হারাম। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম এখানে বসে বসে যারা হা বলেছেন ঘরে গিয়েও যেন হা থাকে, এখানে বসে যারা না বলছেন ঘরে গিয়েও যেন না থাকে। তাহলে এবার বলুন, সত্যই যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, সত্যই যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, সত্যই যদি আমরা জান্নাত পরকালের জীবনে জান্নাত লাভ করতে চাই, হারাম ছবি বর্জন করতে হবে কিনা? গান বাজনা হারাম বর্জন করতে হবে কিনা? গান হারাম বর্জন করতে হবে। কোনোদিন গান শোনা যাবে না, কোনোদিন বাজনা শোনা যাবে না, কোনোদিন বেপরদা চালচলনের প্রশ্রয় দেওয়া যাবে না, কোনোদিন হারাম ছবি ব্যবহার করা যাবে না। সত্যই যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, সত্যই যদি ঈমান নিয়ে মরণ বরণ করতে হয়।